ধন্যবাদ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ বোর্ডে ত্রিকোণমিতির ছোট প্রশ্ন সমাধান করে দেব, তোমরা সে পর্যন্ত সাথে থাকবা। ধন্যবাদ। বোর্ডে উপস্থাপন করেছি এক্স ইকুয়াল সাইন থেটা, ওয়াই ইকুয়াল কস থেটা এবং থেটা সমান 45 ডিগ্রি হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? অর্থাৎ এক্স সমান দেওয়া আছে সাইন থেটা, ওয়াই সমান কস থেটা, আবার এই থেটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? আমি সমাধান করে দিচ্ছি। এইটা কেটে দিলাম, এইটুক কেটে দিলাম, এখান থেকে শুরু। আমি মান বসাবো। এক্স এর মান কি? সাইন থেটা প্লাস ওয়াই এর মান কত? এই যে কস থেটা, ওয়াই এর মান কস থেটা। এইবার দেখো সাইন থেটার মান ওই যে 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি প্লাস এই কস থেটা অর্থাৎ কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি। আমাদের জানা আছে কি সাইন 45 ডিগ্রি মান 1/√2 এবং কস 45 ডিগ্রি মানও 1/√2। সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব। 1/√2 প্লাস 1/√2। এখন এই দুইটার লসাগু যোগ করলে যেটা সেটাই হবে আমাদের আজকের আনসার। এইখানে আমি মুছে দিচ্ছি। আশা করি তোমরা এই লাইন দুইটো তিনটা লাইন লিখে নিছো। সাইন থেটা প্লাস কস থেটা, থেটা সমান 45 ডিগ্রি, থেটা সমান 45 ডিগ্রি, মান বসাইছি, বাস ওকে। এখন এই লাইন দুইটা মুছে দিচ্ছি, আর এইটা √2 প্লাস √2 লসাগু করতেছি আমরা। লসাগু কিন্তু √2ই হবে, তাহলে √2 দিয়ে √2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। সেম সাইজ এখানেও। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কিন্তু 2, নিচে কি √2। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে একটি সংখ্যার ভিতরে দুইটা √2 থাকে, একটি টুর মধ্যে দুইটা √2 থাকে। এটা এবং এটা কেটে যায়, এখানে একটা √2 থাকে, অর্থাৎ √2 কিন্তু আজকের আনসার। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার √2 আর √2 কিভাবে গুণ করলে 2 হয়? ওইটা যদি আমরা ওই নিয়ম যদি আমরা মনে করি যে ওইটা আমরা করব না, না করলে কিন্তু এভাবে করতে পারো। যেমন 2/√2 ছিল, এটা আনসার লিখে নেই আগে, পরে খেয়াল থাকবে না তোমাদের। তাহলে এটা যদি আমরা করি তো √2 দ্বারা লব এবং হরকে গুণ করব। এই যে এই √2 দ্বারা লব এবং হরকে গুণ করেছি, তাহলে কি থাকে? এখানে থাকে কি? √2 গুণ করলে শুধু 2, আর এটা 2√2। দেখো এইটা এটা কেটে দিলে এইটা হলো √2, এটা কিন্তু আনসার। তো এটাও রাইট। আবার যদি মনে করো যে এটা ভেঙে এইভাবে করবা, এটাও রাইট, দুটোই রাইট, অ্যাজ ইউর উইশ।